আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। দোয়া করি সবসময় ভালো থাকেন। আজকে যাচ্ছি আমার নিজের জমিগুলোকে পরিষ্কার করতে। পরিষ্কার করব, দেন জমির যে সাইডগুলো আছে এগুলোকে কাইটা একদম পরিষ্কার করে দিব, যেন ফসল বুনতে পারি অতি দ্রুত। তো নিজের জমির পাশাপাশিগুলো মানুষের কাজগুলোকে আমি দেখাবো যে কে কি করতেছে এবার, এবং কার জমিতে কোন কোন ফসল বুনতেছে। গতকালকে বৃষ্টি ছিল, অনেক সময় ধরে বৃষ্টি পড়ছিল, সেজন্য জমিগুলো সব ভিজে গেছে এবং চাইপা গেছে। তো হবে নতুন করে সওয়াই তুইব, নতুন করে সওয়াই আর দেন আবার এগুলারে পরিষ্কার করে প্রস্তুত করতে হবে। বৃষ্টি আইসা আসলে এই সময়টাতে বৃষ্টি আইসা অত লাভ হয় না, একটু লসই হয়েছে, কারণ সব চাইপা গেছে। তো আবার আবার নতুন করে করতে হবে। বৃষ্টির পানি পুরা রাস্তায় জমে গেছে। এইটাতে লাগাইছে টমেটো, সামনেটা হইলো ফুলকপি, এইটাতে হইলো একদিকে হইলো কালো বেগুন, এখন লাগাইতেছে এদিকে হইলো টমেটো। গতকালকে বৃষ্টি পড়ার কারণে জমিগুলো একটু ভিজে গেছে, সেজন্য একটু ভালো হয়েছে। চারাগুলো এখন সহজে নষ্ট হবে না বা মরার চান্স খুব কম। আর এটা দেখতেছেন যে এটা ফুলকপি ক্ষেত, মূলত ফুলকপির সাথে উনি লাল শাক বুনে দিছে। এখন এক কাজে দুই কাজ, লাল শাক উঠাই ফেলবে। সবার জমির বিবরণ দিতে দিতে অবশেষে নিজের জমিতে চলে আসলাম, আর এসে সাইডগুলো কেটে দিচ্ছি খুব সুন্দরভাবে, কারণ সাইডগুলো কেটে দিলে জমিটা খুব সুন্দর দেখা যাবে। আর আমার জমিতে মূলত প্রচুর পরিমাণে ঘাস ছিল। গত বছর এইগুলা জমিগুলা কেউ ফসল বুনে নাই, সেই জন্য প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। আর ঘাস হতে এগুলো আমি ওই যন্ত্রটার সাহায্যে পরিষ্কার করে দিচ্ছিলাম। এরপরে বেশ কিছুদিন পরেই ট্রাক্টর চলে আসছে, আবার হাল চাষ দিয়ে আমি বীজ রোপণ করে দিব। হাল চাষ দেওয়ার সাথে সাথে আমি পেছনে ডালার উপরে উঠে গেছি। আর ট্রাক্টরের পেছনে ডালার উপরে ওঠার কারণ এটাই, জমিটা হাল চাষ দেওয়ার সাথে সাথে সমান হয়ে যাবে, মই দেওয়ার কাজটা হয়ে যাবে। যেন আমি পেছনে উঠলাম, পরবর্তীতে মানে ফসল রোপণ করতে খুব সহজে রোপণ করা যাবে এবং সুন্দর দেখা যাবে। আজকে ভুট্টা লাগাবো। আমার জমিগুলো হাল চাষ করার পর, জমিগুলো পরিষ্কার করার পর এখন সময় হলো ভুট্টা লাগানো। আজকে সকাল থেকে ভুট্টা লাগাইতেছি। আমি আসলে প্রত্যেকটা মোমেন্ট ক্যামেরাবন্দি করতে পারি না, মূলত দুইটা কারণ। এক হলো আমি প্রচুর কাজের চাপে থাকি, তার কারণ হলো আমি নিজে কাজ করি, একলা কাজ করি, আমার সাথে কেউ নাই। আমি একলা একলা কাজ করি বলে একটু রিল্যাক্সে আরামসে ধীরে সুস্থে কাজ করি, আর এই জন্য প্রেশারটা একটু বেড়ে যায়, কাজের চাপটা একটু বেড়ে যায়, এই জন্য ক্যামেরাবন্দি করতে পারি না। রোদ উঠছে প্রচুর। আরেক হইলো আমার সাথে এমন কেউ নাই যে সে আমাকে একটু ভিডিও করে দিবে বা আমার বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এরকম কোনো ব্যবস্থা আপাতত নাই। এই জন্য নিজে নিজে যতটুকু পারি ভিডিও করি এবং কাজগুলোকে শেয়ার করি। আর মূলত কাজগুলোকে শেয়ার করার উদ্দেশ্য এটাই, এই বিষয়গুলোকে ক্যামেরাবন্দি করা বা কারোর সাথে শেয়ার করা আমার কাছে ভালো লাগে আর কি। গ্রামের জিনিসগুলো অন্যকে দেখানো বা গ্রামের সৌন্দর্যটাকে তুলে ধরাটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ ব্যক্তিগতভাবে গ্রামটা আমার খুব পছন্দ। আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য আমি এটা প্রত্যেকটা কাজ তুলে ধরার চেষ্টা করি। যদি ওইভাবে করা হয় না, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ওইরকম সময় সুযোগ বের করে গ্রামের সৌন্দর্য এবং গ্রামীণ প্রত্যেকটা কাজকে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে দেখুন আমার ভুট্টাগুলো কতটুকু লাগানো হয়েছে, সকাল থেকে এই পর্যন্ত লাগাইতেছি। তো মূলত বিষয় হইলো আমার জমিগুলো আগেই প্রস্তুত করছি। আগেই প্রস্তুত হওয়ার পরও মোটামুটি সবার শেষই বলা যায়, অনেকেই ফসল লাগাই ফেলছে, ভুট্টা লাগাই ফেলছে। যেমন এই জমিটাতে কমপ্লিট, আর সামনে আরেকটা আছে, এটা কমপ্লিট, এগুলা লাগাই ফেলছে। কারণ আমি একলা কাজ করি, একটু দেরি হয়। আমি নিজে আসলে নিজের বুদ্ধিতে যতটুকু সম্ভব ততটুকু করতেছি আর কি। তো আরো দুইটা জমি লাগানোর বাকি আছে, একটা ভুট্টা, একটা গোলালু। সবাই দেখুন আমরা চেয়ারি বুম লুকাচ্ছি চুরাইলে ভুট্টা দেবি। আজকে ভুট্টা লাগানোর দ্বিতীয় দিন। ওই দিন ভুট্টা লাগানো কমপ্লিট হয় নাই। আমি প্রায় 40-50 প্রায় 2 কানি ক্ষেতের মতো আর কি, 60 শতক আর কি, 60 শতক জমির ভিতরে ভুট্টা লাগামো। আজকে ইনশাল্লাহ শেষ করার প্ল্যানিং আছে। আলহামদুলিল্লাহ অবশেষে প্রায় 3 দিন যাবৎ নিজে নিজে একলা একলা ভুট্টা লাগাইছি, প্রায় 60 শতাংশ জমির ভিতরে শেষ করছি আজকে। শুধু লাগাতার ভুট্টাই লাগাই নাই, মাঝখানে আরও অনেক কাজ করছি, এই জন্য দেরি হয়েছে। এই যে পুরোটা জমি একদম, এই যে দেখা যাইতেছে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবটা লাগানো কমপ্লিট। এখন অপেক্ষা দেখা যাক ভুট্টার বীজগুলা সবগুলা সুন্দরভাবে মানে হয় কি না। ইনশাআল্লাহ যখন আবার ভুট্টার বীজগুলা বড় হবে তখন আপনাদেরকে আবার দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।